দেখো দোলের ভিড়টা এখনও রয়েছে। এখানে কত সুন্দর ছাদ বাগানে দোল উৎসব হয়েছিল। যে দোলের আর কিন্তু রাখবো না পালং শাক। পালং শাকে একেবারে বীজ ফুল সব হয়ে যাচ্ছে, কিন্তু রাখবো না। আজকে এই পালং শাকগুলো সব তুলে ফেলবো। মানে কয়েক দিনের মধ্যেই এখন মানে খুব তাড়াতাড়ি করে গ্রোথ হচ্ছে এইগুলোর। পালং শাক যতগুলো বড় হয়েছিল সবগুলোই কিন্তু আমি তুলে ফেলেছি। দেখো কত পালং শাক, যে এগুলো মাটিগুলো আস্তে আস্তে করে ঝেড়ে ফেলে দিয়েছি, এখানে রাখছি। অনেক পালং শাক হয়েছে এই যে। আর এই যে ছোটোগুলো কিন্তু রেখে দিয়েছি, ওরা আবার ওখান থেকে আবারও কিছু হবে। এই যে যেগুলো শীষ উঠে গেছে সেগুলো তুলে ফেলছি। এই যে কটা আছে এই কটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তা আজকে যা পালং শাক তুলেছি মোটামুটি আমার অনেকটাই হয়ে যাবে। আর মাথাগুলোকে আমি ভেঙে নিচ্ছি, এগুলো যেন দেরি করে আবার হয়, কারণ এগুলো যে ছোট ছোটোগুলো রয়েছে এগুলো আবারও হয়ে যাবে। কালকে তো এইখান থেকে অনেক শাক তুলেছি। দেখো বেতে শাকও যে এরকম 2-3 রকমের হয় আমার জানা ছিল না। যে একটা সরু পাতা, এটার বীজ হয়ে গেছে, এটাকে বীজ পরিপক্ক হয়ে গেছে, আর এটা কিন্তু লম্বা গাছের মতন ধার ধার করে বেড়ে যাচ্ছে। আর এই পাশে আছে আমার এই বেডে, এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে গিয়ে সবুজ শাক। একটা লাল শাক, একটা হচ্ছে সবুজ শাক, এই দুটোরই কিন্তু আমি বীজ রেখেছি। এই যে আর কদিনের মধ্যে এই বীজগুলো কিন্তু পোক্ত হয়ে যাবে। আমার 2 রকমেরই শাক কিন্তু আমি এই ছাদ বাগান থেকে পেয়ে যাব। এর বীজ থেকে আবার আমি চারা বসাবো। মূলো গাছের কিন্তু বীজ অনেকটাই বেশ ফুলে ফুলে গেছে। ওখানে কিছু মূলোর ফুল ফুটে আছে। ও প্রচুর, 1-2 গাছ থাকলে পরে প্রচুর মূলোর বীজ পাওয়া যাবে। সামনের বার কিন্তু আর কিনতে হবে না। আমি এই মূলোর বীজ থেকে কিন্তু আবার এই মানে আমি বর্ষাতে কিছু ফেলবো। বর্ষার মধ্যে কিছু ফেললে পরে যে বর্ষার সময় যে এই মূলোটা হবে সেটা কিন্তু বর্ষার আগেও একটা মূলো পাওয়া যায়। আর এখান থেকে এই যে বেগুনটা, এটা কিন্তু তুলে ফেলছি। বাবা শক্ত আছে, টেনে ছিঁড়তে গেলাম এই জায়গাটার থেকে একেবারে। এটা আমার একটু চাকু দিয়ে তোলা দরকার ছিল। নিচেও কিন্তু প্রচুর বেগুন হয়েছে মাটির সাথে। দেখো মাটির সাথে একেবারে বেগুনগুলো হয়েছে, কত সুন্দর। আর এইদিকে ওই যে বেগুন গাছের একটা ডাগা পোকা লেগেছে, হয়তো এখানটার থেকে নষ্ট হয়ে যাচ্ছে।